সম্প্রতি বাংলাদেশ সংশোধিত শ্রম আইন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় সরকার, যেখানে শ্রমিকের সংজ্ঞা দিতে গিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত করা হয়। ব্যবসায়ীদের দাবি, এতে করে প্রতিষ্ঠানের প্রশাসনিক পক্ষ ও শ্রমজীবী পক্ষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, যা কাজ করার পরিবেশকে নষ্ট করবে। সম্প্রতি দেশ টিভির বিজনেস টাইমস অনুষ্ঠানে এসে এমন কথা বলেন বিকেএমইর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। এখন যে পদ্ধতিতে একটা থ্রেশহোল্ড দেওয়া হয়েছে, এখানে প্রকৃত শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হবে না। এখানে আমরা আশঙ্কা করছি যে এখানে বিভিন্ন রকমের স্বার্থান্বেষী গোষ্ঠী, স্বার্থান্বেষী মহল, তাদের স্বার্থে ওখানে ২০ জন বা ২০ জন দিয়ে বা ১০০ জন দিয়া সেখানে ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য সচেষ্ট হবে। তিনি বলেন, ভারতে মোট শ্রমিকের ১০% থাকলে ট্রেড ইউনিয়ন করা যায়, পাকিস্তানে এটি ২০%। অথচ বাংলাদেশের সংশোধিত শ্রম আইনে মাত্র ২০ জন সদস্য চাইলেই ট্রেড ইউনিয়ন করতে পারবে। ফলে যে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য শ্রমিক সংগঠন তৈরি করে কাজের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করতে পারবে। ওনারা প্রস্তাব করলেন ২০ জন করে ৫টা ট্রেড ইউনিয়ন হবে, তাহলে ২০ জন করে ৫টা হইলে ১০০ জন। তো মনে করেন আমি যদি মিনিমাম ১,০০০ শ্রমিকের কথাও বলি একটা ফ্যাক্টরির, অথবা ২,০০০ শ্রমিক, সেখানে যদি ১০০ জন ট্রেড ইউনিয়ন করে আর তাদের মধ্যে যদি সিবিএ নির্বাচিত হয়, তাহলে বাকি ২,০০০ শ্রমিকের বাকি ১৯০০ কিন্তু এর বাইরে থাকলো। তাহলে এই শ্রমিকের মতামত দিয়ে কি পুরো ইন্ডাস্ট্রি চলবে বা বাকি শ্রমিকের স্বার্থ সংরক্ষণ হবে? এটা হতে পারে না। ত্রিপক্ষীয় সমন্বয় কমিটির আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে তা কিভাবে, কার স্বার্থে আমলারা পরিবর্তন করে দিল, সেই প্রশ্ন রাখেন তিনি। সরকার কি তাহলে এখন এই ট্রেড ইউনিয়নের যে বাজার বসাইছে, এখানে এই বাজার বসাই কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার সুযোগ করে দিল না? মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।